আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যে আপনারা একটি বেস ঢালাই দেখতে পাচ্ছেন। এই বেসটি কিছুক্ষণ আগে ঢালাই হয়েছে এবং ঢালাইয়ের আগে আমি মিস্ত্রিকে বলছিলাম যে কলামের রডগুলো যেন আপনারা পলিথিন দিয়ে মুড়িয়ে রাখেন। আমার কথা মতো ওনারা পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছে। একটু আগেই পলিথিনটি খোলা হয়েছে। এখন দেখেন একদম রডগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। পরবর্তী যখন আপনি ঢালাই করবেন কলামে, তখন বন্ডিংটা ভালোভাবে হবে। গত কয়েকদিন আগে একটি বেস ঢালাই হয়েছিল এবং আমি এখানে ছিলাম না, আমি এখানে আজকে প্রথম আসলাম। এই যে এখানে এই বেসটি ঢালাই হয়েছে। ঢালাইয়ের সময় ওনারা পলিথিন মুড়িয়ে দেয়নি, যার ফলে এখানে সিমেন্ট বালির যে মিশ্রণ, এই মিশ্রণটি অনেক শক্তভাবে লেগে রয়েছে। আপনারা ভিতরে দেখতে পারবেন। যার ফলে এখন যখন শর্ট কলাম ঢালাই হবে তখন কিন্তু যে বন্ডিংটি রড এবং কংক্রিটের যে বন্ডিংটি এগুলো সঠিকভাবে নিতে পারবে না। তো এই জন্য আমরা মিস্ত্রিদেরকে বরাবরই বলে থাকি যে আপনারা বেস ঢালাইয়ের আগে অবশ্যই পলিথিন দিয়ে মুড়িয়ে রাখবেন, যেন সিমেন্ট বালির মিশ্রণটি আমার রডের মধ্যে না লেগে থাকে এবং রডটি যেন আমার পরিষ্কার থাকে। তাহলে পরবর্তীতে যখন আমি ঢালাই করব তখন বন্ডিংটি আমার মজবুত হবে। তো আপনারাও সাইডে যখন কাজ করবেন বেস ঢালাইয়ের আগে অবশ্যই এই কাজটি করার চেষ্টা করবেন। ধন্যবাদ।